আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে গোলা কাবাব রেসিপি। খুব সহজ, খেতে কিন্তু দারুণ হয়। গোলা কাবাব রেসিপি অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজে। গোলা কাবাব রেসিপিটা কিন্তু খুবই সহজ। আমাদের বাসায় এখন গরু মাংস আছে, চাইলে আপনারা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে গরু মাংসগুলো চর্বি সহ কিউব কিউব করে এভাবে কেটে নিয়েছি। দেখুন, একটু ছোট ছোট সাইজের কাটবেন, তাহলে কিন্তু এটা কিমা করতে খুব সহজ হয়ে যাবে। তা আমি একটি চপারে দিয়ে দিচ্ছি। আপনার বাসায় এটা না থাকে আপনার ব্লেন্ডার জারও কিন্তু দিতে পারেন। তো আমি এগুলো দিয়ে দিলাম মাংসগুলো, গরু মাংসগুলো, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, কয়েক টুকরো রসুন, এক টুকরো আদা দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। অবশ্যই এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নেবেন। ভালো করে ব্লেন্ড করলেই কিন্তু এটা একদম ভালো করে কিমা হয়ে যাবে। অবশ্যই কিমা করতে হবে, ছোট ছোট করে কিমা সাইজটা করেই কিন্তু কিমাটা করতে হবে। তো দেখুন, আমার এটা কিন্তু কিমা রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্টলি, একদম কিমার মতো ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম 1 কাপ। আপনাদের বাসায় পাউরুটি থাকলে পাউরুটিও দিতে পারেন। এটা আমার বাসায় তৈরি। এটাকে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু ব্রেড গ্রামের পাশাপাশি 2 চামচ বেসন দিয়েছি, যেন এটা আঠালো ভাব হয়, তাহলে কিন্তু কাবাবগুলো আঠালো হয়। তো আমার হয়ে গিয়েছে। আমি বেসন দিয়েছি, এখানে ব্রেড গ্রাম দিয়েছি, বাকি উপকরণগুলো আমি পরে মিক্স করব। তো এগুলোকে আমি সবগুলোকে ঢেলে নিচ্ছি। তো সবগুলো ঢালা হয়ে গিয়েছে আমার। এখন এগুলোকে এখানে আমি অন্য অন্য উপকরণগুলো মিক্স করব। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিক্স নিয়েছি, হলুদ 1 চামচ, এখানে গোলমরিচ, আর নিয়েছি কাবাব মশলা, নিয়েছি লবণ। এগুলো সব একসাথে ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো করে এগুলোকে মিক্স করে নিব। আমি হালকা একটু টমেটো সস দিয়েছি, বেশি না, 1 চামচ, 4 চামচের 1 চামচ টমেটো সস দিয়েছি। সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, পানি ভালো করে চিপে ফেলে দিয়েছিলাম, ওইটা দিয়েছি। আর একটু লেমন জুস, একটা লেবুকে ভালো করে জুস করে আমি দিয়ে দিচ্ছি। আপনি এই পর্যায়ে টক দই দিতে পারেন। আমি এখানে পাউডার মিল্ক দিচ্ছি 2 চামচ। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। আর আমি দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। অবশ্য কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা বেসন অ্যাড করতে পারেন। আমি এখানে বেসন দিয়েছিলাম 2 চামচ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা বেসন অ্যাড করবেন। কর্নফ্লাওয়ারটা বেশি দিই নাই, আমি 2 চামচের মতো দিয়েছি। আর কিন্তু অবশ্যই বেসন দিলে কিন্তু এটা অনেক ভালো হয়। তো এটাকে ভালো করে মথে নেবেন একটু শক্তভাবে রেখে। তো এখন এটাকে আমি একটু গোলাকার শেপ দিয়ে দিব। কাবাব আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, এখন কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি গোলা কাবাব বানাবো, তাই তো আমার গোলাকার হয়ে গিয়েছে। এখানে আমি, আপনি চাইলে পেন্সিল বা যে কোনো কিছুই নিতে পারেন। এখানে আমি জুস খাওয়ার যেই স্ট্রগুলো থাকে 5টা, ওইটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই গোলা কাবাবটা খুব সহজভাবে। তো দেখুন, আমি হাতের সাহায্যে, আলতো হাতে আমি গোলা কাবাবটা রেডি করে ফেলছি। এইভাবে করে আমি সবগুলোকে রেডি করে ফেলবো। একদম সবগুলো এভাবে করে একটা একটা করে রেডি করে ফেলবো আমি। অবশ্যই একটু সময় নিয়ে করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। তো আমি সবগুলোকে এভাবে করে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে যাচ্ছে দেখুন। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে আসলে আমি এখানে হালকা তেল দিয়ে দিব, বেশি তেল দিব না। হালকা তেল দিয়ে আমি কাবাবগুলোকে এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন,
তো একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি যেন আস্তে আস্তে কাবাবগুলো হয়ে যায়। তো এক পিঠ যখন 10 মিনিট প্রায় 4-5 মিনিট হবে পরে অপর পিঠ উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। এখানে আমার কেন জানি এটা কেটে গিয়েছে, স্কিপ করা হয়ে গিয়েছে, তাই আমি দিতে পারি নাই, ছবিটা দিয়ে দিয়েছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।